পৃথিবীতে যত পাপ আছে, যত অন্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে রব্বুল আলামিন সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন। একটি মাত্র অপরাধ, একটি মাত্র গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। সেটা হলো রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নিসার মধ্যে ডাক দেয়া বলে, ইন্নাল্লাহা লা يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নাকি আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আমি আল্লাহর সঙ্গে কুফর করে, আমি শিরকের গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে, অন্য যত পাপ আছে, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই। এই জন্য শিরকের গুনাহ করা যাবে না, মুশরিক হওয়া যাবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কারণ যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে, যারা কুফর করে, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট জানায় দিলেন, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তাদের জন্য ঠিকানা হয়ে যাবে। রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আমি আল্লাহর সঙ্গে কুফর করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেই। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তারা কুফর করবার কারণে, শরীক করবার কারণে নিজেদের নফসের উপর জুলুম করেছে, তারা জালেম। আর এই সমস্ত জালেমদের জন্য ময়দানে মাহশারে কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি, আল্লাহর যত নাফরমানি করি, কোনোভাবেই যেন আমার মাধ্যমে শরীকের গুনাহ না হয়ে যায়, আমি যেন মুশরিকের খাতায় নাম না লেখাই, আমি যেন মুশরিক না হয়ে যায়, আমি যেন আল্লাহর সঙ্গে শরীক না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শিরিক মুক্ত জীবনযাপন করবার তৌফিক দান করুন, আমিন।